তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা ওযু থাকে যেন সদায়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর, এতে আপনাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ নসিব হবে। তো আসুন আমরা অনুষ্ঠানকে বরকতময় করার জন্য একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার নিয়তে মাদানী কায়দার আজকের ক্লাস 2 নম্বর সবক শুরু করব ইনশাআল্লাহ। সকলে আসুন আমার সাথে সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। জি, প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা গত ক্লাসে মাদানী কায়দার সবক নম্বর 1 পড়েছিলাম। তো আমরা ইনশাআল্লাহ মাদানী কায়দার সবক নম্বর 1 পারব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাও আপনারা যারা আমাদেরকে দেখছেন, সবাই মাদানী কায়দা নিয়ে বসে পড়ি। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ করার জন্য আমরা মাদানী কায়দা নিয়ে বসে পড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী কায়দা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমাদের সবক নম্বর 1 ছিল। 1 নম্বর সবকের নাম কি ছিল? হুরুফে মুফরিদাত, অর্থাৎ আরবি বর্ণমালা। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম আরবি বর্ণমালাগুলোকে কিভাবে পড়তে হবে। জি, আমার ইসলাম ভাই বলুন। আরবি বর্ণমালাকে তাসবিহুল মাখরুজ অনুসারে মাশাআল্লাহ আরবি বাচন মাশাআল্লাহ মাশাআল্লাহ উর্দু বাচন বন্ধুকে বলা যাবে, যেমন ওয়াই জিওয়াই বেতে ফে। জি, আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আরবি বর্ণমালাগুলোকে আরবি বাচন ভঙ্গিতে পাঠ করব, অর্থাৎ বা তা সা, কিন্তু উর্দু বাচন ভঙ্গি অনুযায়ী পড়া থেকে বিরত থাকব, অর্থাৎ বে তে সে এভাবে পড়া থেকে আমরা সবাই বিরত থাকব। জি, আমার ইসলামী ভাই 1 নম্বর লাইন থেকে আমাদেরকে পড়া শোনান। আলিফ মাশাআল্লাহ, বা জি তা জি তা মাশাআল্লাহ জিম মাশাআল্লাহ। আমরা সবাই এনার জন্য মাশাআল্লাহ বলি। খা জি মাশাআল্লাহ, ঠিক আছে। জি, আমার পরবর্তী ইসলামী ভাই। হা জি খ মাশাআল্লাহ দাল সুবহানাল্লাহ। জাল জি র মাশাআল্লাহ। জি, আমার বাম পাশের ইসলামী ভাই বলুন। জা সুবহানাল্লাহ। জি সিন মাশাআল্লাহ। শিন জি লা মাশাআল্লাহ। জি, আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা গত ক্লাসে আরও পড়েছিলাম, শুনেছিলাম আরবি বর্ণমালা কয়টি? 29টি। 29টি বর্ণমালা থেকে 7টি হরফ এমন আছে যেগুলোকে সবসময়
মুঠা করে পড়তে হয়। এগুলোর নাম কি? হরফে মুস্তাআলিয়া। হরফে মুস্তাআলিয়া। যেমন এখানে আমার ইসলাম ভাই বলেছেন সাদ, এটা কি? হরফে মুস্তাআলিয়া। দাদ, এটা হরফে মুস্তাআলিয়া। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমরা যা কিছু পড়েছি এগুলো স্মরণ রেখে এই অনুযায়ী কোরআনুল কারীমকে শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করুক। যে আসুন আমরা আমাদের মাদানী কায়দার 2 নম্বর সবক খুলে নিই। 2 নম্বর সবকের নাম হচ্ছে হরফে মুরাক্কাবাত। হরফে মুরাক্কাবাত অর্থাৎ যুক্ত বর্ণ। মনে করেন আমরা এর আগের ক্লাসে পড়েছি এক একটি হরফ, একটা একটা আলাদা আলাদা। এখন আমরা যেটা পড়বো এটা একটা বর্ণ অন্য একটা বর্ণের সাথে মিলিত থাকবে, যুক্ত হয়ে থাকবে। এটাকে হরফে মুরাক্কাবাত বলা হয়, বাংলাতে যুক্ত বর্ণ বলা হয়। জি, এরপরে মুরাক্কাব অর্থাৎ যুক্ত বর্ণসমূহ আমরা কিভাবে পাঠ করব? ঠিক আছে, মনে করেন অনেকে পাঠ করে আলিফ লাম আলিফ লাম আলিফ। তো আমরা আজকে মাদানী কায়দা থেকে আমরা এই হরফে মুরাক্কাবাত এগুলাকে পৃথক পৃথক পড়ব, মিলিয়ে পড়ব না। অর্থাৎ লাম আলিফ বা আলিফ এভাবে আমরা আলাদা আলাদা করে পড়ব। আচ্ছা, এরপরে আমরা এই সবক পাঠ করার সময় আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে আমরা যেন এই সবকেও প্রথম সবকের মতো যেন কি আমরা আরবি বাচনভঙ্গিতেই পাঠ করি, উর্দু বাচনভঙ্গি থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। আচ্ছা, এরপরে যুক্ত বর্ণগুলো কিভাবে লেখা হয়েছে আমরা দেখি। মাদানী কায়দার মধ্যে বলা হচ্ছে যখন 2 কিংবা ততোধিক বর্ণকে মিলিয়ে লেখা হয় তখন বর্ণের আকৃতিতে কিছুটা পরিবর্তন আসে। কিরকম পরিবর্তন আমরা একটু শুনি। অধিকাংশ ক্ষেত্রে হরফের মাথা তথা অগ্রভাগ লেখা হয়ে থাকে, পরিপূর্ণ হরফ লেখা হয় না। কি লেখা থাকে? মাথা অথবা অগ্রভাগটাই লেখা থাকে। আচ্ছা, এরপরে দেহ থেকে অর্থাৎ হরফের দেহ থেকে নিচের অংশ বাদ দেওয়া হয়। আচ্ছা, এরপর যেসব হরফ মুরাক্কাব তথা যুক্ত বর্ণের ক্ষেত্রে একই রকম লেখা হয়, একই রকম লেখা হয় সেগুলোকে আমরা নুক্তা অর্থাৎ ফুটা পরিবর্তনের মাধ্যমে চিহ্নিত করব। ফুটা কিসের মাধ্যমে? ফুটা নুক্তার মাধ্যমে আমরা কি একটা থেকে অন্যটাকে আলাদা করব। বুঝা আসছেন চানরা? আমরা ইনশাআল্লাহ আজকের হরফে মুরাক্কাবাত থেকে আমরা পড়া শুরু করব। সবাই আমরা মনোযোগী হয়ে আমরা ক্লাস শুরু করি, পারবেন ইনশাআল্লাহ? যে আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও মনোযোগী হয়ে যাই, কোরআন শিক্ষার মধ্যে নিজেকে লিপ্ত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমরা আওয়াজটা আমার কানে আসার মতন পড়ব। যদি এটা করি, যদি আপনারা কোনো ভুল করেন এটা আমি সংশোধন করে দিতে পারবো ইনশাআল্লাহ। আলিফ আলিফ। আচ্ছা, এরপরে দেখেন লাম আলিফ। আলিফ। আমরা পড়েছিলাম নিয়মাবলীর মধ্যে পড়েছিলাম যুক্ত বর্ণগুলো কিভাবে পড়বো? আলাদা আলাদা পড়বো, পৃথক পৃথকভাবে পাঠ করব। তো এখানে 2 নম্বর হরফ যেটা লেখা হয়েছে যুক্ত বর্ণ, এখানে 2টা হরফ আছে। কয়টা? 2টা হরফ, একটা লাম আর একটা আলিফ। 2টাকে আলাদা করে পড়ব, ঠিক আছে? 2টাকে একসাথে মিলিয়ে পড়ব না। যেমন লাম আলিফ। আলিফ। আমারটা শেষ হওয়ার পর আমরা কি পড়ব ইনশাআল্লাহ। আবার লাম আলিফ। লাম আলিফ। এখানে কয়টা হরফ? মাশাআল্লাহ। এরপরে শুনি লাম আলিফ। লাম আলিফ। মাশাআল্লাহ। এর পরবর্তী বা আলিফ। বা আলিফ। আচ্ছা, এখানে দেখেন কয়টা নুক্তা আছে বাতে? নিচে না উপরে? নিচে না উপরে? আচ্ছা, তো আমরা লক্ষ্য রাখবো যদি নিচে একটা নুক্তা থাকে, ঠিক আছে, তাহলে এটা কি হবে? বা হবে। ঠিক আছে, কি হবে? বা। আর যেটা লম্বা আছে এটা আলিফ। এটা তো বোঝা আসছে না? এরপরে বলি বা আলিফ। বা আলিফ। মাশাআল্লাহ। এরপর নুন আলিফ। নুন আলিফ। এখানে কয়টা নুক্তা আছে? উপরে না নিচে?
আচ্ছা, তো বাতে ছিল নিচে আর নুনে উপরে। তো বা এবং নুনের মধ্যে পার্থক্য কি? বায়ের ফুটা নিচে, নুনের ফুটা উপরে। বুঝা আসছে? মাশাআল্লাহ। এরপরে শুনি শেষেরটা, প্রথম লাইনের শেষেরটা। তা আলিফ, তা আলিফ, তা আলিফ। তা আলিফ। কয়টা নুক্তা আছে? দুইটা। উপরে না নিচে? উপরে। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা মনে রাখবো উপরে দুইটা নুক্তা থাকলে এটা তা হয়। কি হয়? এর পরবর্তী ধরেন এখন আরেকটু চেঞ্জ আসবে। ইয়া আলিফ, ইয়া আলিফ। এখানেও কয়টা নুক্তা? দুইটা। তা তো কয়টা ছিল? দুইটা। ইয়া তো দুইটা, তায়েও দুইটা। পার্থক্যটা কি? পার্থক্য নিচে। তায়ের নুক্তা উপরে, ইয়া এর নিচে, নিচে। ইয়া এর নুক্তা নিচে। বুঝা আসছে? মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা মনে রাখবো যদি দুইটা নুক্তা নিচে থাকে এটা কি হবে? ইয়া হবে। কি হবে? ইয়া। আচ্ছা, এরপরে থা আলিফ, তা আলিফ, থা আলিফ। তা আলিফ। এটা আমরা শুনেছিলাম গত ক্লাসেও। এটা পড়ার সময় আমরা জিহ্বার আগা দাঁতের আগায় লাগিয়ে দিলেই আমাদের থা সঠিক উচ্চারণ চলে আসবে ইনশাআল্লাহ সহজেই। আর যদি আমরা জিহ্বাটা ভিতরে রেখে দিই তাহলে থা সঠিক উচ্চারণ আসবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? খেয়াল করে পড়তে হবে। থা আলিফ। তা আলিফ। নুক্তা কয়টা আছে? তিনটা। তিনটা। নিচের দাগ কয়টা আছে? দাঁত একটা। একটা আছে না? তাহলে এটা খেয়াল রাখতে হবে। একটা দাগের উপর তিনটা নুক্তা, তাহলে থা কি হবে? থা। আমরা আবার বলি থা আলিফ। তা আলিফ। এরপরে শিন আলিফ। শিন আলিফ। এখানে কয়টা নুক্তা? তিনটা। তো এখানেও তিনটা, এখানেও তিনটা। পার্থক্য কি? দাঁতের মধ্যে। হ্যাঁ, দাঁতের মধ্যে। তিনটা দাগের উপর বা দাঁতের উপর তিনটা নুক্তা থাকলে শিন কি হবে? শিন। আর যদি একটা দাগের উপর তিনটা নুক্তা থাকে তাহলে এটা হবে থা। মনে থাকবে ইনশাআল্লাহ। যে আমরা আবার পড়ি শিন আলিফ। শিন আলিফ। এর পরবর্তী নুক্তা নিয়ে ফেলেছে তাহলে এটা সিন আলিফ। শিন আলিফ। ফা আলিফ। ফা আলিফ। এখানে কয়টা নুক্তা আছে? একটা নুক্তা। আচ্ছা, আমরা উপরে না নিচে নুক্তাটা? উপরে। আচ্ছা, আমরা উপরের লাইনে পড়েছি উপরে একটা নুক্তা থাকলে নুন। এটা হচ্ছে দাগের উপর। কিসের উপর? আর এটা হচ্ছে একটা গোল বৃত্তের উপর। দেখেন, ভালো করে দেখেন, আমাদের পার্থক্যটা মনে রাখতে হবে। একটা নুক্তা ওইখানেও আছে, এখানেও আছে, এটাও উপরে, এটাও উপরে। তো আমাদের পার্থক্যটা কিভাবে মনে রাখতে হবে? এটা হচ্ছে গোল মাথার উপর আর এটা হচ্ছে একটা দাঁতের উপর। বুঝা আসছে? মনে থাকবে ইনশাআল্লাহ। যদি গোল মাথার উপর একটা নুক্তা থাকে তাহলে এটা হবে ফা। আর যদি একটা দাগের উপর একটা নুক্তা থাকে এটা হবে নুন। বুঝা আসছে? যে আমরা এটা, তাহলে এটা কি হবে? গোল মাথার উপর একটা নুক্তা, এটা কি হবে? ফা। আমরা পড়ি ফা আলিফ। ফা আলিফ। আবার পড়ি ফা আলিফ। ফা আলিফ। বুঝা আসছে? ফার মাখরাজ কোথায়? উপরের দাঁতের আগা, নিচের ঠোঁটের ভিজা অংশ। বুঝা আসছে? নিচের ঠোঁটের, ভিজা অংশ। উপরের দাঁতের আগা, নিচের ঠোঁটের উপর থেকে। ঠিক আছে? আবার বলি ফা আলিফ। ফা আলিফ। আচ্ছা, এটা হবে উপরের দাঁতের আগা, নিচের ঠোঁটের পেট। ঠিক আছে? ভিজা অংশ না। ঠিক আছে? ফা আলিফ। ফা আলিফ। এখানে কয়টা নুক্তা? একটা। একটা। এরপরে ধরি আমরা, এখানে দেখেন কয়টা নুক্তা? দুইটা। নিচে দাঁত আছে নাকি গোল মাথা আছে? গোল মাথা। আচ্ছা, তাহলে গোল মাথার উপর যদি দুইটা নুক্তা থাকে কফ কি হবে? কফ। যদি একটা নুক্তা থাকে ফা। ফা। মনে রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর যদি একটা দাগের উপর দুইটা নুক্তা থাকে, একটা দাগের উপর তা কি হবে? তা। বুঝা আসছে? জি। সহজ লাগতেছে না? আচ্ছা, দেখেন এরপরে কফ আলিফ। কফ আলিফ। বুঝা আসছে? বুঝা পারবেন ইনশাআল্লাহ। এরপরে জিম আলিফ। জিম আলিফ।
এরপর খ আলিফ আলিফ হা আলিফ আলিফ আচ্ছা দেখেন এই তিনটার মধ্যে তিনটা দেখেন মেইন যেটা আছে এটা একই দেখা যাচ্ছে হ্যাঁ নুক্তা যেটাতে নাই এটা হচ্ছে হা এটা কি হা তা আমরা মনে রাখবো যে যদি হা এর নিচে নুক্তা থাকে এটা হবে জিম কি হবে যদি হার নিচে নুক্তা দেওয়া হয় একটা এটা কি হবে কি হবে আর যদি হা এর উপরে একটি নুক্তা দেওয়া হয় এটা হবে বুঝা আসছে মাশাআল্লাহ তাহলে এটা কি হবে যেটা নুক্তা নাই এটা কি হবে হা আলিফ আলিফ জি এরপর আইন আলিফ আলিফ গাইন আলিফ আলিফ আইন এবং গাইন এর মধ্যে পার্থক্য কি এটা ফোঁটা নাই একটা আছে হ্যাঁ একটাতে নুক্তা আছে আর একটাতে নুক্তা নাই। নাই জি এরপরে ধরি আমরা গাইন এরপরে ধরি সাদ আলিফ আলিফ আচ্ছা সাদ এটা মুস্তালে হরফ না মোটা করতে হবে না আমাদের মনে রাখতে হবে মোটা করার সময় টুট গোল হবে না সাদ আলিফ আলিফ এরপরে দাদ আলিফ আলিফ সাদের উপর নুক্তা দিয়েছে দত হয়ে গিয়েছে এরপর তা আলিফ আলিফ ওয়া আলিফ আলিফ ওয়া আলিফ আলিফ ওয়া আলিফ আলিফ তাহলে ত এর উপর নুক্তা দিলে কি হয় ও হয়ে যায় কি হয়ে যায় ও হয়ে যায় বুঝা আসছে এরপর মিম আলিফ মিম আলিফ এর পরবর্তী হা আলিফ আলিফ হা আলিফ আলিফ এরপরে কাফ আলিফ আলিফ 4 নম্বর লাইনের শেষেরটা 4 নম্বর লাইনের শেষেরটা আমরা হাত দিয়ে ধরি কাফ আলিফ আলিফ জি 5 নম্বর লাইন লাম বা কাফ বা কাফ তা বুঝা আসছে এখন তো বুঝা আসছে তা কেমনে হয়েছে উপরে দুইটা নুক্তা এরপর কাফ সা কাফ ফা ত বা ত বা এরপর সিন লাম শিন লাম صاد لام ضاد لام فا লাম এটা ফা কেমন হয়েছে কে বলতে পারবেন মাশা গোল মাথার উপর একটা নুক্তা বুঝা আসছে যদি এখানে আরেকটা নুক্তা দিয়ে দিই বুঝা আসছে জি আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও খেয়াল করুন আমরা আমাদের মাদানী কায়দার যুক্ত বর্ণ এর ছবক কিভাবে আমরা আয়ত্ত করছি আপনারাও মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং কোরআনুল কারীম এর তেলাওয়াত সহিহ শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করুন এর পরবর্তী আমরা ধরি এরপরে দেখেন গোল মাথার উপর দুইটা নুক্তা চলে আসছে তাহলে এটা কফ হবে নাকি ফা হবে যদি একটা নুক্তা নিয়ে ফেলি বুঝা আসছে মাশাআল্লাহ কফ লাম এরপর আইন লাম গাইন লাম এরপর কাফ লাম কাফ নুন
নুন কাফ নুন ত নুন ত নুন ল নুন র নুন জিম দাল। জিম দাল। আচ্ছা, এটা কেমনে জিম হয়েছে কে বলতে পারবেন? হায়ের নিচে নুক্তা দেওয়ার কারণে। আচ্ছা, আর যদি নুক্তাটা উপরে তুলে দিই কি হবে কে বলবেন? বুঝে আসছে? মাশাআল্লাহ। এরপরে ধরি, দেখেন এখানে খ চলে আসছে, খ দাল, এরপর হা দাল, আইন দাল, আইন দাল। গাইন দাল, আইন দাল। খ দাল। দাল। আচ্ছা, এখানে যদি খ এর যে নুক্তা আছে উপরে, এটা যদি নিচে নামিয়ে দিই কি হবে? মাশাআল্লাহ। এরপরে আছে জাল, যদি জালের নুক্তাটা নিয়ে ফেলি তাহলে কি হবে? দাল। বুঝে আসছে? যদি নুক্তা থাকা অবস্থা পরে আমরা কি হবে? আবার পরে আমরা জাল না জাল। দাল। মাশাআল্লাহ। আবার পরে খ জাল। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসের আগেই আমরা এতক্ষণ যা পড়েছি এগুলোর প্রস্তুতি নিয়ে আসবো, যেন আমরা আগামী ক্লাসে পড়া শোনাইতে পারি এবং পরবর্তীর সবক আমরা যেন শুরু করতে পারি ইনশাআল্লাহ। আমরা যা কিছু শুনেছি এগুলো স্মরণ রেখে এর উপর আমল করে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করার তৌফিক দান করুক। আসুন আমরা দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এর রচিত ফয়জান সুন্নাতের দর্স শ্রবণ করি। আমরা মনোযোগ দিয়ে সম্ভব হলে দুজন হয়ে বসি। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও মনোযোগী হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমরা সাথে সাথে পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। তো আসুন আমরা 10টি রহমত পাওয়ার নিয়তে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয় না ওই খাবার শয়তানের জন্য হালাল হয়ে যায়। বুঝে আসছে? যদি আমরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পাঠ না করি তাহলে খাবারটা শয়তানের জন্য কি হয়ে যায়? হালাল হয়ে যায়। সেই জন্য আমাদেরকে মনে রেখে প্রত্যেক সময় খাওয়ার শুরুতে বিসমিল্লাহ শরীফ পাঠ করতে হবে। বুঝে আসছে? ইনশাআল্লাহ। যদি খাওয়ার পূর্বে বিসমিল্লাহ না পড়াতে খাবারের মধ্যে বরকত শূন্যতা দেখা দেয়। খাবারের মধ্যে বরকত শূন্যতা কিসের কারণে? বিসমিল্লাহ পাঠ না করার কারণে। হযরত সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম, তখন আমাদের জন্য খাবার আনা হলো। আমরা খাওয়ার সময় শুরুতে খাবারের মধ্যে এমন বরকত আমরা অন্য কোনো খাবারের মধ্যে দেখিনি, কিন্তু শেষের দিকে খুব বরকত শূন্যতা দেখলাম ওই খাবারের মধ্যে। তখন আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরূপ কেন হলো? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমরা সকলে খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পাঠ করেছিলাম, কিন্তু কিছুক্ষণ পর
এক ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত খাওয়ার জন্য বসে গেল, আর তার সাথে সাথে শয়তানও খাবার খেয়ে নিল। এর কারণে এই খাবারের মধ্যে বরকত শূন্যতা দেখে গেল। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম খাওয়ার শুরুতে যদি আমরা বিসমিল্লাহ পাঠ না করি তো খাবারের মধ্যে বরকত শূন্যতা হয়ে থাকে এবং শয়তানও ওই খাবারের মধ্যে অংশ নেই। এই জন্য আমরা সবসময় খাওয়ার শুরুতে বিসমিল্লাহ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনেছি এগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা নিজেকে নেককার বানানোর জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার প্রদত্ত নেক আমল পুস্তিকা থেকে কয়েকটি নেক আমল পূরণ করি এবং এই অনুযায়ী ভবিষ্যতে আমল করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে 16 নম্বর নেক আমল পর্যন্ত শ্রবণ করেছিলাম, আজকে কয়েকটি শ্রবণ করি। 17 নম্বর নেক আমল হচ্ছে আপনি জি হ্যাঁ বলে কথা কি বলেছি। 18 নম্বর প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছি বা পড়িয়েছি, অর্থাৎ আমরা এখন যে মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষার মধ্যে আমরা কি রয়েছি, অংশগ্রহণ করেছি। এই অংশগ্রহণ করার কারণে আমাদের এই নেক আমল এর উপর আমল হয়ে যাবে। 19 নম্বর নেক আমল হচ্ছে ইশারের জামাতের 2 ঘন্টার মধ্যে ঘরের মধ্যে পৌঁছে গিয়েছি কি। 20 নম্বর নেক আমল দিনী কাজে 2 ঘন্টা সময় ব্যয় করেছি। 21 নম্বর নেক আমল ফজরের নামাজের জন্য মুসলমানকে কি জাগিয়েছি। তো আমরা ইনশাআল্লাহ যা কিছু শুনেছি এগুলো স্মরণ রেখে এগুলো আমল করব এবং যারা জানে না তাদেরকে এই নেক আমলগুলো পৌঁছিয়ে দিয়ে আমরাও কি সওয়াবের অংশীদার হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তোমার কোরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য আল্লাহ আমার ইসলাম ভাইয়ের আল্লাহ সময় দিয়েছেন। আল্লাহ আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে যারা আমাদের মাদানী কায়দার ক্লাস দেখছেন, কোরআনুল কারীমকে তেলাওয়াত করার জন্য সহি শুদ্ধ করে সময় দিচ্ছেন, আল্লাহ তাদের সহ আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের এই সময় দেওয়ার উসিলা করে আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহ কোরআনুল কারীমকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করে তোমার সন্তুষ্টি, তোমার রাসূলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আল্লাহ সব সময় মাদানী কায়দা ক্লাসের মধ্যে সময় দিয়ে এই মাদানী কায়দারকে শুদ্ধ করে যেন কোরআনুল কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ করে নিতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ সেই সময় সুযোগ আমাদের মধ্যে সৃষ্টি করার মতো আমাদের সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিলাওয়াত ইবাদত করার দশর ইচ্ছা, ওযু থাকে যেন সদা ইয়া ইলাহি।